দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। কিছুক্ষণের মধ্যেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যে আজকে তারেক রহমানের নির্বাচনী জনসভাটি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই জনসভায় তিনি যোগ দেবেন এবং এই উপলক্ষে আপনারা দেখতেই পাচ্ছেন তিনি যেহেতু সিলেটের একটি বেসরকারি একটি হোটেল থেকে অর্থাৎ গ্র্যান্ড সিলেট থেকে তিনি আম্বরখানা হয়ে এই দিকটাতে অর্থাৎ আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট হয়ে আলিয়া মাদ্রাসা মাঠে প্রবেশ করবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই সড়কটি দিয়েই আসলে মাঠে প্রবেশ করবেন। এজন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে আসলে নেতাকর্মী যারা আছেন তারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়েছেন এবং প্রতীক্ষায় রয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ওনার স্ত্রী সহ ওনারা এই পথটি দিয়েই আসলে আলিয়া মাদ্রাসা মাঠে প্রবেশ করবেন এবং নেতা কর্মীদের দীর্ঘ লাইন আমরা দেখছি একদম আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে এই আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ পর্যন্ত সব জায়গাতেই কিন্তু হাতে হাত ধরে নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়েছেন। এবং আপনাদেরকে বলে রাখতে চাই ইতিমধ্যেই কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠ শূন্য হয়েছে এবং একই সাথে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি আজকের এই জনসভাতে এসে যোগ দেবেন। ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং বক্তব্য রাখছেন এবং প্রত্যেকেই তারেক রহমানের প্রতীক্ষায় রয়েছেন। এবং এই পুরোটি সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আজকের যে সমাবেশটি রয়েছে অর্থাৎ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভা, যেটি সিলেট পূর্ণভূমি সিলেটের মাটি থেকে তিনি শুরু করছেন, সেই নির্বাচনী জনসভা কিন্তু ইতিমধ্যেই লোকারণ্য আমরা দেখছি। আলিয়া মাদ্রাসা মাঠে তিল ধারণ ঠাঁই নেই, পুরো মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং নেতাকর্মীরা যে পরিমাণ মাঠে রয়েছেন তার প্রায় 1/3 নেতাকর্মী এখনো কিন্তু রাস্তায় অবস্থান করছেন, আশেপাশে অবস্থান করছেন এবং উৎসুক সাধারণ মানুষ তারাও কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা সিলেটের রাস্তায় নেমে থেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পুরো সিলেট জুড়ে কিন্তু আজকে একটি উৎসবের আমেজ, যে আমেজটি গতকালকে থেকে আমরা দেখছি এবং নেতাকর্মীদের যে লাইন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতই আমরা এগুচ্ছি নেতাকর্মীদের উপস্থিতি ততই বাড়ছে এবং এই সড়কটি দিয়ে যেহেতু তারেক রহমান আজকে আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশে যোগ দেবেন, তাই সড়কটি জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও যেমন আমরা দেখছি খুব কড়াকড়ি করা হয়েছে, ঠিক তেমনি নেতাকর্মীরাও কিন্তু অধীর আগ্রহ নিয়ে রাস্তার দুই পাশে অবস্থান করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিয়ে আসলে এক সাইডে রেখেছেন এবং এই সড়কটি দিয়ে কিন্তু তারেক রহমান সভাটিতে তিনি যোগ দিবেন এবং সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হবেন। তিনি ইতিমধ্যেই বের হয়েছেন, আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে সেটি আলিয়া মাদ্রাসা মাঠের পথে বের হয়েছেন এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রত্যেকের এখানে আমরা সতর্ক অবস্থান দেখছি এবং একই সাথে মানুষের যে ভিড় সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানুষের যে ঢল সেটি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এবং এই জনস্রোত আলিয়া মাদ্রাসা মাঠের দিকেই যাচ্ছে। সব জনস্রোত সিলেটের বিভিন্ন জায়গা থেকে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ জেলা থেকে যে জনস্রোত আসছে সেই জনস্রোত কিন্তু আলিয়া মাদ্রাসা অভিমুখেই যাচ্ছে এবং সেই মহাসমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে। একদম আম্বরখানা পয়েন্ট পর্যন্ত কিন্তু নেতা কর্মীরা এইভাবে হাতে হাত ধরে তারা দাঁড়িয়েছেন তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য এবং তারেক রহমানও স্বল্প সময়ের মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে এসে উপস্থিত হবেন এবং এটি হচ্ছে তার সিলেট পূর্ণভূমি সিলেট থেকে যে নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটির আনুষ্ঠানিক যাত্রা এবং দেশের মাটিতে পা রাখার পর এটি তার প্রথম কোনো নির্বাচনী সভা এবং নির্বাচনী বক্তব্য তিনি রাখবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর মধ্য দিয়েই কিন্তু আজকে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু আজকে থেকে প্রচারণা চালাচ্ছে। প্রত্যেকেই আসলে যে যার মতো করে যারা তারেক রহমানকে ভালোবাসেন, যারা বিএনপি চেয়ারপারসনকে ভালোবাসেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে এখানে এসে দাঁড়িয়েছেন। আসলে
সিলেটে আপনারা জানেন যে তৃতীয় লিঙ্গের ভোটাররাও রয়েছেন এবং তারাও কিন্তু আজকের এই থেকে তারেক রহমানকে এক নজর দেখা থেকে বঞ্চিত হতে চান না। সেই জন্য আমরা দেখছি তারাও কিন্তু সড়কে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানকে এখানে অবস্থান নিয়েছেন এবং লাইন ধরে দাঁড়িয়েছেন। অর্থাৎ নেতা কর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, তাদের যে ভালোবাসা, সেটি কিন্তু চোখে পড়ার মতো। আজকে পুরো সিলেট জুড়ে একটি উৎসবের রব, একটি সাজ রব আমরা দেখছি এবং যত সময় গড়াচ্ছে তারেক রহমান যখনই আসলে আলিয়া মাদ্রাসার মাঠে আসবেন, নেতাকর্মীরা ধারণা করছেন যে মাঠ এবং আশেপাশের রাস্তা কোথাও আসলে তিল ধারণ ঠাঁই থাকবে না। এখনই আমরা দেখেছি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং বর্তমানে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান মঞ্চে উপস্থিত হবেন এবং তিনি সিলেটের উদ্দেশ্যে, পুরো দেশের মানুষের উদ্দেশ্যে তার সেই বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে দেশের রাজনীতি, আগামীর রাজনীতি কোন দিকে যাবে সেটি অনেকটাই কিন্তু নির্ভর করছে। এবং বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেহেতু প্রথম নির্বাচনী জনসভা এটি বিএনপির, সেক্ষেত্রে নেতাকর্মী এবং দেশের মানুষ প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা একটি উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস আমরা দেখছি। দর্শক, এই সড়কটি দিয়ে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে উপস্থিত হবেন এবং সেই মাঠে তিনি আজকের বহুল কাঙ্ক্ষিত বক্তব্যটি রাখবেন এবং তার আগমন উপলক্ষে নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য। যে ভাবে পারছেন, অর্থাৎ সব ধরনের শ্রেণী পেশার মানুষজন তারা আজকে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারেক রহমানের জন্য তারা অপেক্ষা করছেন, তাকে তারা শুভেচ্ছা জানাবেন। দর্শক, সিলেট জুড়ে আজকে উৎসবের রব এবং এই ধরনের আমেজ আমরা কিন্তু সিলেটের সব জায়গাতেই দেখছি, যেখানে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। একই সাথে সাধারণ মানুষও, উৎসুক জনতাও রাস্তায় নেমে এসেছেন এবং সেই সমাবেশটিতে যোগ দিয়েছেন। দর্শক, তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সিলেটে, সেখান থেকে আমার কাছে এখনকার মতো ছিল সর্বশেষ। তারেক রহমান যখনই সড়কটি দিয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই, তখন আমি আপনাদেরকে সেটি আবারও সিলেট 2 সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।